وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد কেউ বা বলে কোন কথা, কেউ বা বলে জাদু আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন দারাভান্ন ওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী দেমোরতা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, দেমোরতা ইউনিয়নের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী জনাব হাফেজ মোহাম্মদ ইউনূস আলী সাহেব নাদাজিবুল আলিয়া, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা রিজাউল করিম সাহেব নাদাজিবুল আলিয়া আলোচনা করে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা, বাগেরহাট সদর উপজেলার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আমার সর্বকনিষ্ঠ প্রিয় তাওহীদি জামাতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আল্লাহ সন্তান, শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে শ্রদ্ধা ও সীমাতা অভিনন্দিত করছি, সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, নিজের জীবনে অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ময়দানে খাঁটি করে দিয়েছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে। এই জন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি রাসূলের সিরাত জানার জন্য, আমরা সবাই তার উম্মত। সবাই বলেন রাসূলের উম্মতের তাদের কোয়ালিটি কেমন হবে, কোয়ান্টিটি কেমন হবে, এটা আল্লাহ বলেন নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জয় বলুন আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির মধ্যে থেকে। তোমাদের গুণাবলী হবে দুইটি, তা'মুরুনা বিল-মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবে। জয় বলুন কার নির্দেশ? আজকের এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমার ভাইরা, আমরা যেমন সৎ কাজের আদেশ করার জন্য সৎ কাজের আদেশ করে থাকি, ঠিক তেমনি অসৎ কাজের নিষেধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইতে চায়। সম্মানিত আমার ভাইরা, তাহলে বুঝে গেল আজকের এই ময়দানে আমরা যারা উপস্থিত, আমাদের প্রত্যেকের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ ঘোষিত যে নীতিমালা, সেই নীতিমালা আমাদের উম্মতে আছে না? সম্মানিত আমার ভাইরা, ভালো করে কান খাড়া করুন। আমি দলের কথা বলবো না, তবে দলের সঙ্গে মিলে গেলে ছাড়বো না। দলের কথা বলবো না, দলের সাথে মিলে গেলে। দলের কথা বলার জন্য আসি নাই, বিশ্বনবীর সিরাত থেকে কথা বলার জন্য এসেছি।
কিন্তু বিশ্বনবী সিরাতের সঙ্গে যাই যেটা দিয়ে যাবে সেটি বলা লাগবে। আওয়াজ করে বলুন সম্মানিত আমার ভাইরা, ভালো করে কান খাড়া করুন। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টি। জোরে বলেন কয়টি? 120টি জান্নাতীদের কাতার হবে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদীদের কাতার হবে 80টি। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদীর কাতার হবে 80টি, বাকি সব নবীদের কাতার হবে 40টি। কোন নবীর সিরাত জানার জন্য বসলেন? যে নবীর সিরাতের আলোচনা আজকে শুরু নয়, আজ 1000 বছর ধরে যারা আলোচনা চলছে, যে নবীর সিরাতের আলোচনা নবীর জন্মের আগেও হয়েছে, নবীর জন্মের পরও হয়েছে, নবীর ইন্তেকাল এর পরেও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনেক সময় বলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন 3 কুলের নবী। তিনি হলেন জন্মের আগে নবী, জন্মের পরে নবী, 3 নম্বর তিনি হলেন মৃত্যুর পর নবী। বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন তাদের নবুয়তের কার্যকারিতা ছিল ততদিন। তারা পৃথিবীতে বেঁচে ছিলেন যতদিন। কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার নবুয়ত শেষ। নূহ আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালামের নবুয়ত শুরু। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, তার ইন্তেকালের পরে নবুয়ত কার্যকর হয় নাই, কারণ তার কাছে আল্লাহ দিয়েছেন পরিপূর্ণ কিতাব। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। কোরআন কারীমের তেলাওয়াতের পর তাকবীর উচ্চারণ করবে যারা, আল্লাহ তাআলা তাদের 3টা নগদ পুরস্কার দিলেন। এক নাম্বার নগদ পুরস্কার, কোরআন তেলাওয়াতের সাথে সাথে অন্তর থেকে যারা তাকবীর বলবে, আল্লাহর নামে তাকবীর, এই তাকবীর শুনবে বাতিলের ঝাঁজ হবে। এইবার তাকবীরের আওয়াজ শুনলে বাতিলের ঝাঁজ হবে। দীর্ঘ 5.5 বছর কোরআনের ময়দানে যখন কথা বলেছি, বারবার গানে গানে বলা হলো হুজুর বেশি গরম কথা আলোচনা করবেন না, তাকবীরের স্লোগান উঠাবেন না। কিন্তু আজকে গেল কই? আজকে গেল কই? সম্মানিত ভাইরা, 1 নাম্বার লাভ হলো কোরআনে কারীমের তাকবীর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে, আল্লাহর নামে তাকবীর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা গুনাহ সব মাফ করে দেয়। 2 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা ওই বান্দার সিনার মধ্যে, ওই বান্দার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে কোরআনের নূর দান করে দেয়। কোরআনের নূর যার চেহারার মধ্যে ঢুকবে, ওই মানুষটা দেখতে কালো হতে পারে, কিন্তু তার দিকে তাকালে মন ভরে তাকাতে মন চায়। আওয়াজ করে বলুন। এজন্য মুসলমানের বয়স যত বাড়ে, মুসলমান মসজিদে তত বেশি যায়, মাহফিলে তত বেশি যায়, আল্লাহর নামে তাকবীর তত বেশি যায়। এই কারণে মুসলমানের চেহারা উজ্জ্বল হতে থাকে। কিন্তু অন্য ধর্মের মানুষ যারা, যাদের জীবনে তাকবীর দেওয়ার কোনো সুযোগ নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে যাদের জীবনে তাকবীর দেওয়ার সুযোগ নাই, ওদের চেহারার দিকে তাকায় দেখবেন বয়স যত বাড়ে ওদের চেহারার মধ্যে যত বানর বানর ভাব লাগে। এই জন্য মুশকিল যাদের জীবনে নামাজ নাই, আল্লাহ নাই, এই পৃথিবীতে মানুষ মানব থেকে তৈরি হয়েছে, মানুষ আদম থেকে তৈরি হয়েছে। আমরা বলতে চাই
বাংলাদেশের চারদিকে বিবর্তন শিখাতে চাইল বাংলার জমিনের মানুষদেরকে আজকের ময়দান থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্লাস 1 থেকে শুরু করলে ক্লাস 20 পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রতিটি ইয়ারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাধ্যতামূলক করতে হবে। সম্মানিত আমার ভাইরা, কারণ আমরা তাকেই মানতে চাই, আমরা তাকেই জানতে চাই, যাকে মানলে যাকে জানলে ইবাদত হয়। ইবাদত যেমন জিক্রুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত যাও ঠিক ইবাদত আবাদ করে বলতে। সম্মানিত আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার জন্য এখানে বসেছি। যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পরিপূর্ণ কিতাব দান করেছেন, একটি পরিপূর্ণ ধর্ম দান করেছেন। এ কারণেই আল্লাহ নবীর ইন্তেকালের পর তিনি নবী। আওয়াজ করে বলুন তারা ঠিক কিনা? এই কথাটি আজকে আমরা যখন বলতে শুরু করেছি আমার ভাইয়েরা, এই কথা কিন্তু আমাদের আগে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার সঙ্গীতের মধ্যে নাতে রাসূলের মধ্যে এই কথাটি আগেও বলেছেন। আওয়াজ করে বলুন কি বলেছেন তিনি? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন দুনিয়ায়, আয় সাগর আকাশ বাতাস দেবী জমিয়া। তিনি বলেছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সে ত্রিভুবন কোনটা? ত্রিভুবন হলো আল্লাহ নবী জন্মের আগে তিনিও নবী, কারণ জন্মের আগে মুসা আলাইহিস সালাম তার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলেছে। একবার না, দুইবার না, 12 বার। সুবহানাল্লাহ বলতে চায়। সম্মানিত আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহ তাআলা মুসার দোয়া কবুল করেন নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বিশ্বনবীর উম্মত করে পৃথিবীতে পাঠালেন। আওয়াজ করে বলুন। সম্মানিত আমার ভাইরা, ভূমিকাতে লম্বা কথা বলতে চাই না, আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। আজকে এসেছি কার সিরাত জানার জন্য। সবাইকে আপনাদের জানার ইচ্ছা আছে, আমার জানার ইচ্ছা আছে। সম্মানিত আমার ভাইয়া, যদি আলোচনা একটু লম্বা হয় কষ্ট হবে না? হ্যাঁ, সম্মানিত আমার ভাইয়া, বিশ্বনবীর জীবন প্রধানত দুটি ভাগে বিভক্ত। এক নাম্বার ভাগ হলো নবুয়তের আগের জীবন, আর এক নাম্বার ভাগ হলো নবুয়তের পরের জীবন। একটা হলো নবুয়তের আর একটা নবুয়তের পরের জীবন। নবুয়তের আগের জীবন আর নবুয়তের পরের জীবন। নবুয়তের আগের জীবনকে বলা হয় মিলাদুন নবী, নবুয়তের পরের জীবনকে বলা হয় সিরাতুন নবী। আমাদের মধ্যে একটা ভুল প্রবণতা ঢুকে গেছে। অনেকে মিলাদুন নবীর নাম শুনলে আমাদের নাক চুলকায়, অনেকে সিরাতুন নবীর নাম শুনলে তাদের গা চুলকায়। কথা বলেন না কেন? আছে না? মিলাদুন নবী এটা রাসূলের শানের শব্দ, সিরাতুন নবী এটা রাসূলের শানের শব্দ। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা মিলাদুন নবী আর একটা কি সিরাতুন নবী। মিলাদুন নবী যেমন রাসূলের শানে ব্যবহৃত, সিরাতুন নবী রাসূলের শানে ব্যবহৃত।
সম্মানিত আমার ভাইরা, দুটোর মধ্যে পার্থক্য হলো মিলাদুন নবী হলো আলোচনীয়, সিরাতুন নবী হলো পালনীয়। একটা হলো আলোচনীয় আর একটা, তবে আলোচনার মধ্যে শিক্ষা আছে, আলোচনার মধ্যে কি আছে? শিক্ষা আছে। আর সিরাতের মধ্যে সিরাত পরিপূর্ণতাই শিক্ষা। সুবহানাল্লাহ বলে। সিরাত পরিপূর্ণতাই শিক্ষা। কেউ যদি মিলাদুন নবীকে বাদ দেয় তাহলে সে তার যেমন রাসূলকে পরিপূর্ণ মানলো না, যে সিরাতকে বাদ দিবে সে রাসূলকে কিছুই মানে নাই। কথা বলেন ঠিক? সম্মানিত আমার ভাইরা, কান খাড়া করুন। নবী আসলেন কখন? আইয়ামে জাহিলিয়াত, যে যুগের নামটা ছিল আইয়ামে জাহিলিয়াত, যাকে বলা হতো অন্ধকারের যুগ। জয় বলুন তারা ঠিক কিনা? যে যুগে মানুষটার কথা বলার অধিকার পেত না, কথা বলা বাক শক্তি ছিল না। কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। যে যুগে মানুষকে বম করা হতো, খুন করা হতো, নারীদের শরীরকে হরণ করা হতো। সম্মানিত আমার ভাইয়েরা, আমাদের সমাজে হয় না এই কাজগুলো? হয়। কথা বলেন না কেন? খুন হয় না, গুম হয় না, জেনা হয় না? হয়। সে যুগে খুন হতো, গুম হতো। আমাদের সমাজে খুন আছে, গুম আছে, কিন্তু সে যুগে আয়নাঘর ছিল না, আমাদের যুগে আয়নাঘর হয়েছে। আমি আমার ভাষায় বলি, ওই যুগ যদি আইয়ামে জাহিলিয়াতের যুগ হয়, তাহলে আমরা যে যুগটিকে পাস করেছি গত 5 তারিখের আগে, এই সমাজটা ছিল ডিজিটাল জাহিলিয়াত। ঠিক কিনা? ওই ডিজিটাল জাহিলিয়াতের বিরুদ্ধে বাংলাদেশের জামাত ছেলেরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যখন তারা ময়দানে আবির্ভূত হলো, মহান আল্লাহ সাহায্য তাদের উপরে যখন নাযিল হতে শুরু করলো, আমার ভাইয়েরা, বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা তখন তাদের সঙ্গে যখন যুক্ত হলো, তখন আমাদের আল্লামার কথাই সত্য প্রতিপন্ন হলো। আল্লামা আজ থেকে 1 যুগ আগেই তিনি তার বক্তব্য বলেছিলেন, বেশি লাফালাফি করো না, গাছের আগায় উঠে যদি বেশি লাফাও, গোড়া ধরে যখন বাংলাদেশে, তখন তিনি বলেছিলেন 12 কোটি জনগণ যখন নাড়া দিবে, তখন এক নাই কিন্তু দিল্লির মামবাড়ি গিয়ে পড়বে। 5 তারিখ যখন বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা যখন বাংলাদেশের গাছের গোড়া ধরে যখন নাড়া দিয়েছে, ঠিক তখন তারা রাজপথে আন্দোলনের বাহুটা তুলেছ, আজ পত্তনের জায়গা হয় নাই, দিল্লিকে বাংলাদেশ করেছে। ওদের একটাই ভয় ছিল, বাংলাদেশে কোরআনের পাখি আল্লাহ আওয়াজ করে ঠিক কিনা? বাংলাদেশে আগে ওয়াজ মাহফিল হতো, ইসলামী জলসা হতো, মিলাদ মাহফিল হতো। আল্লামা সাইদি যখন কোরআনের ময়দানে কথা শুরু করলেন, কোরআনের ময়দানে কথা শোনা শুরু করার পর তখন বাংলার জমিনে 2টা নামে কোরআনের দাওয়াত শুরু হয়েছে। একটি হলো সিরাতুন নবী আর একটি হলো তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরের জন্মদাতা, বাংলার জমিনে যিনি তাফসীরের জন্ম দিয়েছেন, তিনি হলেন কোরআনের পাখি আল্লামা সাইদি। তাদের ভয় একটাই ছিল, কোরআনের ময়দানে যখন আল্লাহ দ্বীনের পক্ষে যখন কথা বলতেন, আল্লাহ দ্বীনের পক্ষে কথা বলার পর ইকামতের দিনের আন্দোলনের কথা বললেই তখন ওদের মাথার চান্দি গরম হতো। কথা বলেন না কেন? কেমন চান্দি গরম হতো? এই চান্দি শুধু ওদের গরম না, এই চান্দি দিল্লির মামুদেরও গরম হতো। দিল্লির মামুদের চক্রান্ত আর বাংলাদেশে 90 ফ্রাউনের ওই চক্রান্ত বাস্তবায়নের মাধ্যমে জেলখানা থেকে আল্লামা সাইদিকে বের করে নিয়ে এরপরে যখন মেডিকেল কলেজে আনা হলো, মেডিকেল হাসপাতালে আনা হলো,
হাসপাতালে এই মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমাদের এই ময়দান থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, যিনি বাংলাদেশের তাফসীরুল কুরআন মাহফিলের জন্ম দিয়েছেন, যিনি বাংলাদেশের সিরাত মাহফিলের জন্ম দিয়েছেন, যাত্রা থেকেই ডক্টর মুস্তাফা জামাল কোরআন তাকে যেমন দুনিয়া থেকে বিদায় করেছে, অলরেডি বাংলাদেশের জনগণ সম্মানিত আমার এই মতের পক্ষে যারা আছেন, তুই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাঁচি চাই, মুস্তাফা জামালের বাঁচি চাই, আল্লাহ সাইয়্যিদ ঘুমিয়ে বাঁচি চাই। সম্মানিত আমার ভাইরা, বলতেছিলাম মিলাদুন নবী আর একটা কি সবাইকে বলতে হবে, সিরাতুন নবী। সম্মানিত আমার ভাইরা, নবী আসলেন পৃথিবীতে, আগমন ঘটল রবিউল আউয়াল মাস, যেই মাসে আমরা বসেছি, যেই মাসে রাসূলের সিরাত জানার জন্য বসেছি। নবী আসার পরে, জন্ম নেওয়ার পরে পৃথিবীর মানুষ তাকে আল আমিন উপাধি দিল, as-সাদিক উপাধি দিল। আওয়াজ করে বলুন তারা ঠিক কিনা? আমার উপাধি দিল কারণ তার চরিত্রের মধ্যে কোন প্রকার কলঙ্কের লেশ ছিল। কথা বলে, চেহারার মধ্যে যেমন কলঙ্কের লেশ ছিল না, চরিত্রের মধ্যে তেমন কলঙ্কের লেশ ছিল না। কারণ তার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? আমাদের চরিত্রের সার্টিফিকেট যারা দেয়, ইউনিয়নের চেয়ারম্যান, ওদের নিজের চরিত্র ঠিক আছে? কথা বলেন না কেন? লুচ্চা, টাউট, বাটপার, খুনি, জেলাকারী, তাদেরকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাই, আর তাদের কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট আনতে যাই। এই জন্য ওই জায়গাতে তাদেরকে বসাতে হবে যাদের চরিত্র, কথা বলেন না কেন, যাদের চরিত্র ভালো, যারা তাকওয়াবান, যারা ফরহেজগারিতা, তাদের কাছ থেকে যদি চারিত্রিক সার্টিফিকেট আনা যায়, তাহলে স্পষ্ট রূপে আমরা বুঝতে পারবো তাদের কাছ থেকে এই চরিত্রের সার্টিফিকেট আনলেই চরিত্র ভালো, এটাই প্রমাণ করা যাবে। আবার আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? সম্মানিত আমার ভাইয়েরা, বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চার ব্যবস্থা পাতলা আছে। আল্লাহ তাআলা বিশ্বনবীর চরিত্রের বর্ণনা করতে গিয়ে নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন আযীম। আল্লাহ যেমন আযীম, বিশ্বনবীর চরিত্র আরো জোরে বলেন। সূরা ফাতিহা নামাজের মধ্যে যখন পড়ি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের, যে বিশ্ব জগতে, আরো জোরে বলেন, বিশ্ব জগতের রব। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন বিশ্ব জগতের রব, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব জগতের রহমত। বিশ্ব জগতে আরো জোরে বলেন, বিশ্ব জগতে রহমান। সম্মানিত আমার ভাইরা, নবী হলেন রহমান, আল্লাহ হলেন রব। কোন জগতের? দুনিয়াটা হলো একটা জগৎ। দুনিয়াটা কি? একটা জগৎ। আল্লাহ তো শুধু দুনিয়ার রব না বিশ্ব জগতের রব? দুনিয়া হলো একটা জগৎ। আলামিন আর আলম, আলম এক বছর, আলামিন বহু বছর। আলম মানে একটি জগৎ। আল্লাহ আলম বলেন না, আল্লাহ কি বলেছেন?
আলামিন। বহুমাত্রিক জগতের রব হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন করতেছেন, আল্লাহ তুমি যখন আসমান আর জমিন সৃষ্টি করলে, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিন ছিল ওতপ্রোত জড়িত। বিজ্ঞানে বলে আসমান আর জমিন ছিল ওতপ্রোত জড়িত, মাঝখানে একটা বিস্ফোরণ তৈরি হলো। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে, দুনিয়ার আসমান আর জমিন ছিল ওতপ্রোত জড়িত, ফাতাকনাহুমা, আমি আল্লাহ মাঝখানে একটা ধাক্কা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর বিজ্ঞান বলে ধাক্কা দিল, বিজ্ঞান বলে বিস্ফোরণ হলো, আর আল্লাহ বলেন ধাক্কা দিলাম। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে একটা মহাশূন্য তৈরি হলো। এই মহাশূন্যকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন মাত্র কয় দিনে? আরো জোরে বলেন। 6 দিনে। 6 দিনে আসমান জমিন সৃষ্টি হলো। চন্দ্র চন্দ্রের কাজ করে, সূর্য সূর্যের কাজ করে, তারকা তারকার কাজ করে, তাম জগৎ তার কাজ চালিয়ে যাচ্ছে। সম্মানিত আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ সূর্য যদি পূর্ব দিক থেকে উদয় না হয়ে, ওটা যদি তোমার কথা না শুনে পশ্চিম দিক থেকে উদয় হতো, কিংবা দক্ষিণ দিক থেকে, কিংবা উত্তর দিক থেকে, তোমার করার কি ছিল? সূর্য কতটুকু? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করছেন একটু? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ও যদি তোমাকে না মানত তোমার করার কিছু ছিল? আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলুন তো, সৃষ্টির শুরু থেকে সূর্যের কথা আল্লাহর কথা মতন চলে কি চলে না? চন্দ্র আল্লাহর কথা মতো চলে কি চলে না? বাতাস, পানি, আগুন সব আল্লাহর কথা মতন চলে। চলে না শুধুমাত্র নাফরমান মানুষেরা। চলে না শুধুমাত্র কি নাফরমান মানুষ। আর এই কারণেই শুধুমাত্র মানুষের বিচার হবে, আর কারো বিচার, মানুষের ইনসাফ, এদের বিচার হবে, আর কারো বিচার হবে না। সম্মানিত আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর মুসা, পয়গম্বর মুসা, আপনার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, বলো তোমার কি এই বিষয়ে বিশ্বাস হয় না আমার করার ক্ষমতা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন, পয়গম্বর মুসা যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, তবে বুঝে আসে না, আমার মাথায় আসে না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, মুসা, মাথায় যদি না আসে তাহলে তুমি একটু জেনে রাখো, জেনে রাখো, ও পয়গম্বর মুসা, এই দুনিয়ার বাইরে আমার অসংখ্য জগৎ আছে, ওই জগতের মধ্যে আমি এমন কিছু প্রাণী তৈরি করে রেখেছি, ওই প্রাণীদেরকে আমি অর্ডার করতাম, ওই একটা প্রাণী এই দুনিয়াটাকে এক লুকমায় গিলে খেয়ে ফেলত। এই দুনিয়াটাকে কয় লোকমায়? সবাই বলে এক লোকমায় খাইতে পারে, তাহলে প্রাণীটা কত বড়? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ ওরা কোথায় বিচরণ করে, ওদের থাকার জায়গা কোথায়? আল্লাহ বলেন, ওদের বিচরণের জায়গা আছে, তবে এটা তোমার জানা দরকার নাই, ওটা আমার এলেমে আছে, ওটা আমার জানা আছে, তোমার যতটুকু জানা ততটুকু তোমাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটু উচ্চারণ করুন, আল্লাহুম্মা Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina
সম্মানিত ভাই, বুঝাতে চেয়েছিলাম আল্লাহ হলেন আলামিন, তিনি হলেন জগৎ সমূহের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, নবী আসলেন পৃথিবীতে 17টি বছর ধরে আল্লাহর নবী মক্কার মানুষদেরকে নিয়ে ভাবলেন, মক্কার মানুষের অন্যায় অত্যাচার নিয়ে ভাবলেন। কারণ বেড়ে উঠেছেন যে মক্কার জমিনে, ওই জমিনের অবস্থা ছিল এত নাজুক, যে নাজুকতা দেখে আল্লাহ নিজে পেরেশান ছিলেন। নিজে যখন ভাবনা চিন্তা বন্ধ করে এবার চিন্তা করে দেখলেন, একা যখন পারলেন না, এবার আল্লাহ নবী যুবকদেরকে সংঘবদ্ধ করলেন, কিছু সংখ্যক যুবকদেরকে সাথে নিলেন। যে যুবকদেরকে সাথে নিয়ে একটা সংঘ তৈরি করলেন। আমার ভাইরা বলুন তো সংঘটির নাম কি? সবাই বলেন, সবাই জানেন এটার নাম কি? হিলফুল ফুজুর। কত বছর বয়সে এই সংঘটা তৈরি করলেন? সবাই বলেন 17 বছর। 17 বছর থেকে নিয়ে আল্লাহর নবী 40টি বছর পর্যন্ত ধারাবাহিকভাবে 23টি বছর চেষ্টা করলেন মক্কার মানুষদেরকে শান্তি দিতে। একা না সমষ্টিগত? সবাই বলেন। একটা পার্লামেন্ট তৈরি করলেন রাসূল তার আদলে। সেই পার্লামেন্টের নাম কি? হিলফুল ফুজুর। এই হিলফুল ফুজুর পার্লামেন্টের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি পার্লামেন্ট কায়েম করলেন। 23টি বছর চেষ্টা করলেন, পারলেন? জোরে বলেন, পারেন নাই। এবার চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় ঢুকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, এ কাবার মালিক, আসমান জগতের মালিক, তাম বিশ্ব জগতের মালিক, পারলাম না মক্কার মানুষদেরকে শান্তি দিতে। অতএব কোন পদ্ধতিতে কোন কাজ করলে শান্তি হবে, শান্তির নীতিমালা দাও। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর কোন দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে বলে দাও, আমার নবীর কাছে সূরা আলাকের 5টি আয়াত নাযিল করে দাও। জিবরাইল আসলেন নবীর কাছে। সূরা আলাকের কয়টি আয়াত নাযিল হলো? আরো জোরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আজকে যখন নাযিল হয়ে গেল, নবীকে আল্লাহ তাআলা বললেন, রবের নীতিমালা নিয়ে এবার মানুষের কাছে চলে যাও। এই রবের নীতিমালা নিয়ে এবার পার্লামেন্ট কায়েম করো। রবের নীতিমালা দিয়া পার্লামেন্ট কায়েম করতে যখন কায়েম হয়ে যাবে, তখন তুমি এই পুরা পৃথিবীর মধ্যে একটি শান্তির সমাজ উপহার দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রবের নীতিমালা বাস্তবায়ন করার জন্য নবীর সময় লেগেছে কত বছর? সবাই বলেন। কি আপনারা জানেন না? সবাই বলতেছেন না তো, সবার জবান থেকে জানতে চাই কত বছর? আগে চেষ্টা করেছেন কত বছর? পরে চেষ্টা করেছেন কত বছর? ওই একটু আগে বলেছিলাম যে মিলাদুন নবী থেকে শিক্ষা আছে, শিক্ষা নিতে হবে, সিরাতুন নবীর জীবনে আদর্শ বানাতে হবে। জোরে বলেন তারা ঠিক না? মিলাদ থেকে শিক্ষা কি? শিক্ষা হলো মিলাদুন নবীর মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। মিলাদুন নবীর মধ্যে রাসূল কোরআন ছাড়া সমাজকে ভালো করার জন্য চেষ্টা করেছেন কত বছর? আর কোরআন দিয়ে চেষ্টা করেছেন কত বছর? কোরআন বিবর্জিত সময়ে পারলেন না, আর যখন পারলেন মাঝখানে ব্যবধান কি? সবাইকে বলতে হবে। আগে 23 বছরে পারলেন না, তখন কি ছিল না? পরের 23 বছরে পারলেন, কি ছিল? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তাদের বক্তব্য হলো এদল পাল্টায় ওদল ক্ষমতায় আনলে শান্তি হবে। কথা বলেন না কেন? এদল পাল্টায় ওদল। আমি সরাসরি ডাইরেক্ট নামই নিলাম,
আওয়ামী লীগ পাল্টায় বিএনপি আনলে শান্তি হবে, বিএনপি পাল্টায়া জামাত আনলে শান্তি হবে, জামাত পাল্টায়া জাতীয় পার্টি আনলে শান্তি হবে, জাতীয় পার্টি পাল্টায়া ইসলামী আন্দোলন আনলে শান্তি হবে। আমার ভাইয়েরা, আমি স্পষ্ট করে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, এদল পাল্টায় ওদল আনলে কখনো পৃথিবীতে শান্তি হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করবে যারা, আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করবে যারা, ওই দল প্রাণিক দিয়েছেন আল্লাহ তাআলা তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। আমার ভাই, এটা কি কোনো দলীয় কথা? আরো আসতে বলেন, এটা দলীয় কথা? সম্মানিত আমার ভাইয়েরা, চলুন তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত নাযিল হয়ে গেল। নবুয়ত নাযিল হওয়ার পর আল্লাহর নবী 3টা বছর, নবুয়তের প্রথম 3টা বছর তিনি মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে। আবু বকরের কাছে দাওয়াত দিয়েছেন, বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাছে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোপনে গোপনে এমন কিছু মানুষের কাছে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পর কিছু সংখ্যক মানুষ আল্লাহর নবীর তাওহীদের কালেমার বাণী পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুসলমান হয়েছিল ওরাই হলো স্বর্ণের মতন মানুষ, ওরা হলো স্বর্ণ খচিত মানুষ। সন্দেহ আছে নাকি? আর বলে বলেন, 3টা বছর পার হওয়ার পর আল্লাহ নবীর বয়স যখন 43, ধরে বলেন বয়স কত? এই 43 বছর বয়সে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে বললেন, ওয়া আনজির আশিরাতাল আকরাবিন, হে নবী আর দাওয়াত গোপনে দিলে হবে না, এবার দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলেন, গোপনে আর দাওয়াত চলবে না। সম্মানিত আমার ভাইরা, গোপনে দাওয়াত চলবে না। বাংলাদেশে একটা দল আছে যে দলটি দীর্ঘ 15.5 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। ওই দলের রাহবার ডক্টর শফিকুর রহমান, তিনি যখন কারাগার থেকে বের করেন তখন তিনি ঘোষণা করলেন, আর কোন জুম মিটিং হবে না, আর কোন গোপনে কোন সম্মেলন হবে না, গোপনে কোন বৈঠক হবে না, আর থেকে যা হবে খাপের খাপ মস্তর বাপ মিলে গেলে আমার করার কিছু নাই। কথা বলেন না? আমারে সিট দিয়েছেন আজকের মাহফিলের সভাপতি হুজুর, মূল আলোচনায় আসতে হলে সাংগঠনিক কথা শেষে বলবেন। আমার ভাইরা, শেষ বলতে কোনো কথা নাই। কোরআনের সাথে যেটা মিলবে, হাদিসের সাথে যেটা মিলবে, যখনই মিলবে তখনই বলবো, হবে না। যখনই মিলবে তখনই বলবো। সম্মানিত আমার ভাইরা, আমি দুনিয়ার কোন পদরাজনীতি করার জন্য আসি নাই। আমি তো সেই নেতা রাজনীতি করতে চাই যে নেতা হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নেতা রাজনীতি করার কথা আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার আমার নেতা হয়, তাহলে বিশ্বনবীর সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা উঠতে পারবো। আর বিশ্বনবীর সাথে উঠবে যারা, বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে তারা। আর আপনার আমার নেতা যদি হয় কমছে, আপনার আমার নেতা যদি হয় কালবাচ্ছে, আপনার আমার নেতা যদি হয় সমাজের মধ্যে দাঙ্গাবাজ, ঘেরুল ক্যালু, কথা বলেন না কেন? 5 তারিখের পরে কিছু এলাকার ঘেরুল উৎপাদ কথা বলেন সম্মানিত আমার ভাইরা, এমন লোক বলে সমাজের মধ্যে নাই। যদি আপনার নেতা হয় চোর, ডাকাত, খুনি, এগুলো যদি আপনার নেতা হয়, তাহলে ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন যে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে নেতা সহ ডাকবেন, সেদিন কিন্তু চোরের পিছনে ধরা রাখবে।
চোরের পিছনে উঠলে, ডাকাতের পিছনে উঠলে, খুনির পিছনে উঠলে, হাইজাকারের পিছনে উঠলে, আর যদি আমাদেরকে এই সমাজের মধ্যে যারা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে ওদের পিছনে উঠলে, কোরআনের পাখি আল্লাহ বিরুদ্ধে যারা ফাঁসির জন্য স্লোগান দেন ওদের পিছনে উঠলে কোন আল্লাহ জান্নাত না। সম্মানিত আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কত, আরো জোরে বলেন। এবার আয়াত নাযিল হয়ে গেল, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী এবার চলে গেলেন সাফা পাহাড়ে। সবার জানা ঘটনা বলবো না আমার ভাইরা, যা অজানা যেখান থেকে মানা কিছু কাজ আছে সেটা আপনাদের সামনে বলবো। সম্মানিত আমার ভাইরা, সাফা পাহাড়ে যাওয়ার পর আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন তোমরা সবাই মেনে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন এই কথা বলার সঙ্গে আল্লাহ নবীকে প্রথম বাধা দিয়েছিল কে? হ্যাঁ, চাচা, নাম কি? আরো জোরে বলেন। আবু জাহেল। এই জন্য সিরাত জানা দরকার। আবু জেহেল বাধা দেয় নাই, রাসূলকে প্রথম বাধা দিয়েছে আবু লাহাব। জোরে বলেন কি? সবাই বলেন। কোন কিছু না জানলো আজকে যদি এটা জেনে যান আপনার জীবন সার্থক। রাসূলের দাওয়াতে প্রকাশ্য প্রথম বাধা দিয়েছে কে? আবু লাহাব। আবু লাহাব রাসূলের কি ছিলেন? আপন চাচা। হ্যাঁ, আপন চাচা। আবু জেহেলকে রাসূলের চাচা বলা হয়। আবু জেহেল কিন্তু রাসূলের অরিজিনাল চাচা না, আপন চাচা না। আপন চাচা হলেন আবু লাহাব। প্রথম আবু লাহাব বাধা দিয়ে তখন হাতে পাথর তুলেছিলেন রাসূলের গায়ে মারার জন্য। আল্লাহ তাআলা তখন সূরা লাহাব নাযিল করলেন। আল্লাহু আকবার। রাসূলের গায়ে কেউ যদি আঘাত করে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আল্লাহ সবকিছু সহ্য করেন, এটা কখনো সহ্য করেন না। আমার আল্লাহ যা সহ্য করেন না, উম্মতে মুহাম্মাদি কি তাই সহ্য করবে? আমার নবীকে কটূক্তি করে বাংলাদেশের কিছু কুলাঙ্গার, ভারতের মুম্বাই আমার নবীকে কটূক্তি করা হয়েছে। মুম্বাইয়ের মুসলমানরা, বিশ্বনবীর উম্মতেরা তারা সামনে নেমে গেছে, রাজপথে নেমেছে, আন্দোলনের ডাক দিয়েছে। ওই কুলাঙ্গারের পানি চাই আমার ভাইরা। বিশ্বনবীর বিরুদ্ধে যারা ময়দানে আসবে আর বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করবে, বিশ্বনবীকে কথা বলবে, আমরাও তাকে ছেড়ে দিব না। আরো বেড়ে বলেন ছেড়ে দিব। সম্মানিত আমার ভাইরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমি চুপ থাকতে রাজি আছি। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি চুপ থাকতে রাজি আছি। আমার দলের বিরুদ্ধে কথা বললে আমি চুপ থাকতে রাজি আছি। আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি চুপ থাকতে রাজি আছি। আমার প্রিয়ের বিরুদ্ধে কথা বললে আমি চুপ থাকতে রাজি আছি। কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার চুপ করতে সম্মানিত আমার ভাইরা, কারণ মুসলমানদের হৃদয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসি না, আমরা আমাদের নবীকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। আরো যারা বলেন তারা ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন, রাসূলের দিকে যখন তীর আসতেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল লক্ষ্য করলেন যে যখন তীর আসতেছে তালহা দৌড় দিচ্ছেন সামনের দিকে, সামনে থেকে তীর আসতে লাগলে এবার তালহা লক্ষ্য করতেছেন তীর আসতেছে ডান দিক থেকে। এমন সময় তালহা ডান দিকে দৌড় দিচ্ছেন, তীর আসতেছে বাম দিক থেকে, তালহা বাম দিকে দৌড় দিচ্ছেন। তীর আসতেছে পিছন দিক থেকে, তালহা পিছন দিকে দৌড় দিচ্ছেন। আল্লাহর নবী বুঝতে পারলেন না। আল্লাহর নবী তালহাকে জিজ্ঞেস করলেন, ও তালহা, তীর যে দিক থেকে আসে তুমি সামনের দিকে দৌড় দাও। তালহা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, তীর এত দ্রুত গতিতে আসতেছে, আমি লক্ষ্য করতে লাগলাম ওই তীরটা যদি আসে আর আমি আপনার সামনে আছি, ওই তীরটা আমার গায়ে বিদ্ধ হয়ে
লক্ষ্যভ্রষ্ট হয়ে আপনার গায়ে বিদ্ধ হতে পারে। এই জন্য আমি তালহা সামনে এগিয়ে যাচ্ছি, কারণ ওই তীরের গতি আমার গায়ে লাগার পরে তীরের গতি কমে যাবে, আপনার গায়ে তীর লাগবে না। সম্মানিত আমার ভাইয়া, বলতেছিলাম আবুল আহাব বিশ্বনবীকে যখন আঘাত করলো, বিশ্বনবীকে যখন আঘাত করার জন্য বক্তব্য দিল, হে মুহাম্মদ তোমার হস্ত গায়ে ধ্বংস, আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন। এভাবে চলল 2 বছর। যে 2 বছর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার এমন কোন দুইটার বিভাগ নেই যেদিকে বিশ্বনবীকে অত্যাচার নির্যাতন করা, বিশ্বনবীকে শারীরিক ভাবে অত্যাচার করা হয় নাই, নির্যাতন করা হয় নাই, কিন্তু তার সাহাবীদের উপরে শারীরিক ভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন। সুমাইয়া, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, তাদের উপরে এমন অমানবিক নির্যাতন যে নির্যাতনের কোনো শেষ নেই। জীবন চলে গেল, তারা শাহাদাত বরণ করলো, জমিনের মধ্যে রক্ত ঝরালো। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলল, যেই জমিনের মধ্যে আমার সাথীদের রক্ত ঝরেছে সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আমি আজ বলতে চাই আমার ভাইরা, বাংলাদেশের একটি দল, যেই দলের ব্যানারে আজকের মাহফিল, ওই দলের মূল প্রথম সারি 11 জন মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সাবেক আমির জামাত গোলাম আজম থেকে শুরু করে নিয়ে মীর কাসেম আলী পর্যন্ত 11 জন উচ্চপদস্থ প্রথম সারি, যাদেরকে শাহাদাত বরণ করানো হয়েছে। যেদিন শাহাদাতের অন্তিম পেয়ালা পাঠ করানোর জন্য আমির জামাত বাংলাদেশ মতিউর রহমান নিজামীকে নেওয়া হলো। মতিউর রহমান নিজামী সেদিন বলেছিলেন, তোমরা চিন্তিত হও না, বিচলিত হও না, যেই জমিনে আমার রক্ত ঝরছে, যেই জমিনে আমার শাহাদাতের রক্ত ঝরছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত আমার ভাইয়েরা, বলতেছিলাম এমন সময়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা আল্লাহ রাসূলের কাছে বলতে লাগলো, এই মক্কার জমিনে থাকার মতন অনুকূল পরিবেশ নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা কি করব? আল্লাহ নবী বললেন, পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, নাম হলো আবিসিনিয়া। নাম বলেন, সবাই বলেন আবিসিনিয়া। আবিসিনিয়ার বাদশার নাম হলো নাজ্জাশী। এই নাজ্জাশীর কাছে তোমরা তার দেশে হিজরত করে যাইতে পারো। জোরে বলেন, কোন দেশে? সবাই মুখস্থ করেন, কারণ এখানে যারা সবাই পড়া মানুষ। কথা বলেন না কেন? এখানে আজকে শ্রোতা সবাই কি পড়া মানুষ? অতএব পড়া মানুষের সামনে কথা বলাও কষ্ট। কি কথা বলেন, ঠিক কিনা? অতএব আজকের কথা হবে গবেষণা ধর্মী, এটা গতানুগতিক মাহফিল না। আজকের মাহফিল হলো গবেষণামূলক বক্তব্যের মাহফিল। আপনাদের কষ্ট হচ্ছে না? চলবে? সম্মানিত আমার ভাইরা, আল্লাহ নবী যখন অর্ডার করলেন, নবীর বয়স তখন 45 বছর বয়সে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা ইচ্ছা করলে আবিসিনিয়ায় হিজরত করতে পারো। প্রথম দফায় 11 জন পুরুষ, 4 জন মহিলা, মোট 15 জন আবিসিনিয়ায় হিজরত করলো। দ্বিতীয় দফায় 85 জন মতান্তরে 86 জন হিজরত করলো। মোট 101 জন মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেল। মক্কার জমিনে তখন মুসলমানদের সংখ্যা অবশিষ্ট হইল 42 জন। জোরে বলেন, কয়জন? আরো জোরে। এখানে বক্তা আছেন আমার ভাই, আপনাদের এলাকার বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন বাগেরহাটিয়া সভাপতি মাওলানা কাজী তাওহীদুল ইসলাম আমার ডান পাশে বসে আছেন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের অন্যতম সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস ভাই আমার পাশে বসে আছেন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন আর অন্যতম সদস্য জনাব মাওলানা হাফেজ পারভেজ হাসান। এখানে কথা বলা অত সহজ না, তবে বক্তাদের জন্য মেসেজ সংখ্যাগুলো
অনেক বক্তার সংখ্যাগুলো তাদের আয়ত্ত করতে পারে না। এটা অনেক গবেষণা করে খুঁজে বের করা। আওয়াজ করে বলুন তারা ঠিক কিনা? 45 বছর বয়সী মুসলমানদের সংখ্যা যাদের নামের তালিকা গবেষণার মাধ্যমে পেয়েছি, এই নামের তালিকার সংখ্যা 142 থেকে 43 জন। তার বেশি নাই, 100 থেকে 101 জন। মক্কায় থাকলো 42 জন। আবিসিনিয়ায় যাওয়ার পরে মক্কার মানুষের মধ্যে একটা অবস্থা তৈরি হলো। মক্কা তখন ছিল একটা মফস্বল শহর। এই মক্কায় বেশি মানুষ ছিল না, কারণ মক্কাটা একটা মরুভূমি এলাকা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই মরুভূমি এলাকাটাকে মানুষ দিয়ে আবাদ করলেন। অনেক কম সংখ্যা ছিল। এখন মক্কায় যেমন মানুষের বসবাস, তখন এত মানুষের বসবাস ছিল না। যখন 101 জন মানুষ মক্কা থেকে চলে গেল, এমনকি দেখা গেল এমন কোন ঘর নাই যেই ঘর থেকে একজন মানুষ বিদায় নেয় নাই। মক্কার মানুষের মধ্যে একটা অস্থিরতা, দোকানে বাদে কথাবার্তা। আমার ভাই দেশে টিকতে পারলো না, বিদেশে চলে গেল, পাড়ি দিতে হলো। এভাবে প্রত্যেক জায়গায় যখন আওয়াজ উঠতেছে, এমন সময় আবু জেহেল চিন্তা করলো, ওদেরকে বিদেশে দিলে আমার রাষ্ট্রের মান সম্মান নষ্ট হচ্ছে, তবে বিদেশে না, ওদেরকে বিদেশ থেকে ফিরে আনবো, নিজের জেলখানায় ভরবো, অত্যাচার নির্যাতন করবো, বিদেশেও যাইতে দেব না, ওদের আন্তর্জাতিক ভিসাটাও বন্ধ করে দিব, নাগরিকত্ব ক্যান্সেল করবো না, বরং তাদের আন্তর্জাতিক ভিসা। জোরে বলেন। সম্মানিত আমার ভাইয়েরা, এবার আবু জেহেল দুজন দূত পাঠালো। একজন হলেন আমর ইবনুল আস, যিনি পরবর্তীতে তাওহীদের কালেমার বাণী পড়ে ইসলাম কবুল করেছেন। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন আবু জেহেলের আপন ভাই। এই দুজন মিলে এবার চলে গেল আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় কিছু উপহার নিয়ে মক্কা সরকারের পক্ষ থেকে উপহার নিয়ে চলে গেল বিশ্বনবী সাহাবীদের অত্যাচার করার জন্য, তাদেরকে দেশে ফিরে আনার জন্য। নাজ্জাশীর দরবারে যখন গেল, এমন সময় নাজ্জাশী বলল, তোমাদের বক্তব্য কি? বলে, আমাদের বক্তব্য হলো বাদশার পক্ষ থেকে, আবু জেহেলের পক্ষ থেকে উপহার গ্রহণ করো। আর আমাদের দেশ থেকে 101 জন মানুষ আপনার দেশে আশ্রয় নিয়েছে। ওরা হলো দুষ্কৃতিকারী, ওরা হলো মানবতা বিরোধী, ওরা হলো রাজাকার। কথা বলেন না কেন? গত 15.5 বছর, 15.5 বছর বাংলাদেশে যে শব্দটা উচ্চারণ করে বাংলার মানুষদেরকে ধোঁকা দিয়ে বাংলাদেশি রাজাকার, রাজাকার, মানবতা বিরোধী, মানবতা বিরোধী। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? 15.5 বছর যে নামটা উচ্চারণ করি বাংলার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইছে, নিজেদের ক্ষমতাকে বাধাপ্রাপ্ত করেছে। আল্লাহ বলেন, তাকে আল্লাহ মারে, কে মারে? আল্লাহ। আল্লাহ তাআলা অন্য কোন শব্দ দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি দেয় নাই, ওই রাজাকার শব্দ দিয়ে ওই 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তাদের পতন ঘটিয়েছে। তুমি কে, আমি কে? আরে তুমি কে, আমি কে? কোন শব্দ দিয়ে? তাহলে যেই শব্দ দিয়ে 15.5 বছর ক্ষমতা পাকাপোক্ত করেছে, আল্লাহ বলেন, আমার ক্ষমতা পাকাপোক্ত, তোর ক্ষমতা নড়ে, আমার ক্ষমতা নড়ে না। আমি আল্লাহ ধরি না, ধরলে আল্লাহ। সময় লাগছে 19 তারিখ থেকে 5 তারিখ, কয়েকদিনের মধ্যে বিদায় ঘন্টা বেজে গেছে। বাংলাদেশের 20 কোটি মানুষ কখনো বুঝতে পারে নাই এই জালিমের বিদায় হবে। জোরে বলেন যারা ঠিক কিনা? ওই জালিমের বিদায় হবে শুকরিয়া আমার ভাইয়েরা। অনেকে আমরা ভাবতেছি জালিমের বিদায় হয়েছে, এখন আমরা মুক্ত বাতাস না, আমরা মুক্ত না। আজকে আমার আলোচনায় রাসূলের সিরাত থেকে প্রমাণ করব আপনাদেরকে, আমাদের মুক্ত হওয়ার সময় এখনো আসে নাই। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে দুর্বার ভাবে ঐক্যবদ্ধ হতে হবে। কোন জায়গা থেকে রাসূলের কোন সিরাত থেকে জানার দরকার আছে নাই? আর আছে নাই?
সম্মানিত আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আনার জন্য ওরা দুইজন যখন গেল, আবি সিরিয়ার বাদশা নাজ্জাশী তখন বলল, তোমাদের কথা শুনেছি, বুঝলাম, তবে যারা এসেছে আমি তো জানি না, তবে ওদেরকে খুঁজে আনি, ওদের কাছে শুনি, বক্তব্য যদি তোমার তাদের কাছে শুনে আমি বুঝি সঠিক, নিশ্চয়ই তোমাদের দেশে ফেরত দিব। আল্লাহু আকবার। আর যদি তোমাদের কথার সাথে তাদের কথার বক্তব্য যদি এক জায়গায় করার পরে বিচার বিশ্লেষণে যদি আমার কাছে উল্টা মনে হয়, আমি কিন্তু ফেরাবো না। আবিসিনিয়ার বাদশা এমন সময় যখন ডাকলেন 111 জনকে, 111 জন রাজ দরবারে আসলো। 111 জনের মধ্যে প্রতিনিধিত্ব যিনি করেছিলেন তিনি হলেন রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু। জাফর ইবনে আবি তালিব যখন তিনি প্রতিনিধিত্ব করলেন, অনেক বক্তব্য, আমার ভাইয়েরা বক্তব্য বলার সময় নাই, বক্তব্য দেওয়ার পরে নাজ্জাশী বললেন, যদি তাই হয়, সেই রাসূলের উপরে কিতাব নাজিল হয়, যে কিতাব দিয়ে তোমাদেরকে দাওয়াত দেয়, আর তিনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন, এটা যদি সঠিক হয়, তাহলে তার উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব থেকে আমাদেরকে কিছু শোনাও। এমন সময় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে যখন শোনালেন, এমন সময় নাজ্জাশী বললেন, আমার মন বলে তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আমার ভাইয়েরা, এবার তাকান ভালো করে, শিক্ষা এখান থেকে নিয়ে নেন। আমার ভাইয়েরা, নাজ্জাশীর দরবারে গেল কূটনৈতিক কয়জন? আরো ধরে বলেন, 2 জন। এই 2 জন কূটনৈতিক নাজ্জাশীর দরবারে গেল। নাজ্জাশীর দরবারে গিয়ে 111 জন 101 জন সাহাবীদেরকে ফেরত আনার জন্য আসলো। ওরা চেয়েছিল এই 101 জনকে এই নিষিদ্ধ করব, আবিসিনিয়ার রাষ্ট্রে নিষিদ্ধ করব। আর আল্লাহ তাআলা বললেন, নিষিদ্ধ হবে না, নিষিদ্ধ করা যাবে না, কারণ তুমি যাদেরকে নিষিদ্ধ করতে চাও, আমি আল্লাহ তাদেরকে উপরে উঠাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, গত 2 মাস আগে আজকে যেই ব্যানারে যাদের ব্যানারে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে আজকের আয়োজন, এই জামাত ইসলামী একটি সংগঠন বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। এটা আমার ছোট সংগঠন, এটা তো জবর নাই। আরো জোরে বলেন, আছে না নাই? এই লোকবল জনবল দেখে ওদের মাথা যখন চান্দি গরম হলো, ওরা তখন বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের রাষ্ট্র থেকে নিষিদ্ধ করলো। জোরে বলেন কথা ঠিক কিনা? 2 মাস আগে নিষিদ্ধ করলো। গত 2 মাস আগে ঘটনা ঘটলো কি, 1 মাস আগে নিষিদ্ধ করলো জামাত ইসলামীকে, আর 1 মাস পরে বাংলাদেশের রাষ্ট্রের যিনি সর্বোৎকৃষ্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ওই দলের নেতাদেরকে রাষ্ট্রীয় মেহমান করে বঙ্গভবনে রাখলো। নাজ্জাশীর দরবারে যখন আমর ইবনে আস এবং আবু জেহেলের আপন ভাই যখন গেল 101 জনকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু তখন দেখা গেল নাজ্জাশী তাদের নিষিদ্ধ করলো না, বরং তার প্রতি উত্তরে জবাব দিল, এরা 101 জন আমাদের দেশে শুধুমাত্র ভাড়াটিয়া না, এরা রাজনৈতিক আশ্রয় থাকবে না। আজকে থেকে 101 জন কালিমার দাওয়াত এই আবিসিনিয়ার ময়দানে দিবে, কোনো বাধা চলবে না। আমাদের রাষ্ট্রীয় মেহমান, জোরে কান্না আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, কষ্ট হচ্ছে? আর জোরে বলেন, কষ্ট হচ্ছে? সম্মানিত আমার ভাইরা, ভয় করুন। রাসূলের বয়স 45 পার হয়ে গেল। এবার আল্লাহ নবী মক্কায় দেখলেন যে 42 জন সাথে নিয়ে এদের উপর অত্যাচার চলতে লাগলো। এবার আল্লাহ নবী দাওয়াত শুরু করলেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স যখন 47, রাসূলের বয়স যখন 47, এমন সময় ওই আবু জাহেলের পার্লামেন্টে আইন জারি করা হলো, যে আইন জারি করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাগারের মধ্যে আবদ্ধ করলো। কোথায়? যে কারাগার দুনিয়ার কোন কারাগার না। ও আমার ভাইরা, দুনিয়ার কারাগারে
কাউকে আবদ্ধ করলে ওই কারাগারের মধ্যে তাকে খাওয়া দাওয়া ফ্যানের পাখার বাতাস যে পায়, আলো পায়। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ নবীকে যেই কারাগারের মধ্যে আবদ্ধ করা হলো, সেই কারাগারের মধ্যে কোনো খাবার দেওয়া হয় নাই। দীর্ঘ 3টি বছর আল্লাহ নবী এবং তার সাহাবী 53 জন সাহাবী সাথী সবাই আবু তালিবের মধ্যে গ্রেফতার করা হলো। আল্লাহ নবী এবং তার সাহাবীরা ওই কারাগারের মধ্যে জীবন কাটালেন, ওই কারাগারের মধ্যে দিনাতিবাদ করলেন। আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ফুরায় গেল, সাহাবীদের খাবার ফুরায় গেল। কি খাবার? বাঁচার কোনো রাস্তা নাই। গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। গাছের পাতাগুলো যখন পুড়ায় গেছে, গাছের ছালগুলো চাবা চাবা রস করে খেয়েছে। আল্লাহ নবী আপনার সাহাবীরা তাদের দুর্দিনের অবস্থা শুনুন। আমার ভাইরা, 3টে বছর ধরে আল্লাহ এবং তার সাহাবীদেরকে গোসল করতে হয়। আল্লাহ নবী এবং তার সাহাবীরা তাদের গায়ের চামড়াগুলো শুকিয়ে গেছে, চামড়াগুলো উঠে যাচ্ছে। খাদ্যের জন্য খোদার যন্ত্রণায় অনেক সাহাবী শুকনো চামড়াগুলো জিহ্বার পরে দিয়া দিয়া এবার একটু যখন ভিজে গেছে, নিজের চামড়া নিজে ছাড়া খেয়েছে। আল্লাহ নবী হাঁটতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না। নবী, বিশ্ব নবী এবং তার সাহাবীরা তাদেরকে মারা হয় না, তাদেরকে বাঁচা হতে হয় না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন মুনাফিক আর কাফিরদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে তারা মরবে না, তারা বাঁচবে না। ওই জাহান্নামের শাস্তির মতো এমন একটা শাস্তি তাদেরকে দেওয়া হলো। আল্লাহ নবী এবং তার সাহাবীরা যখন প্রস্রাব করতেন, প্রস্রাবের পরিবর্তে ওই প্রস্রাবের লিঙ্গ দিয়া তখন গায়ের দিকে রক্ত ছুটতো। আল্লাহ তাআলা নবীকে ওই কারাগার থেকে মুক্ত করলেন। কারাগার থেকে মুক্ত নবী যখন হয়ে গেলেন, মুক্ত হওয়ার পর এর একটা লম্বা ইতিহাস আছে। আমার ভাইরা, গত বছর আমি জয়গাছি মাঠে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারাগার থেকে মুক্তির ইতিহাস বলেছিলাম। আমার ভাইরা, বিশ্বনবীর সিরাত যদি জানতে হয় একদিনে বলে শেষ করা যাবে না। আওয়াজ করে বলুন তারা ঠিক কিনা? বিশ্বনবীর সিরাত এমন একটা সিরাত আমরা জানার জন্য বেরিয়েছি, যার সিরাতের আলোচনা আজ পর্যন্ত যত মানুষ করেছেন, যত মানুষ লিখেছেন, তার সংখ্যা 1,10,000 ছাড়িয়ে গেছে। হিন্দু লিখেছে, বৌদ্ধ লিখেছে, খ্রিস্টান লিখেছে, সবাই বিশ্বনবী কি লিখেছে? সিরাত। ইতিহাসের ছাত্র যারা আছেন, ইসলামের ইতিহাসে বিশ্বনবীর সিরাত যখন পড়তে যাবেন, দেখবেন বক্তব্য পিকে হিট্রি কি, পিকে হিট্রি কি তিনি মুসলমান? হ্যাঁ, কথা বলেন না কেন? মুসলমান। তিনিও ইতিহাস লিখেছেন, বিশ্বনবীর সিরাত লিখেছেন। আল্লাহু আকবার বলেন। দ্য 100 বই লেখা হলো, 100 জন মহামনীষীদের জীবনী লেখা হলো। এই 100 জন মহামনীষীদের জীবনী যখন লিখেছেন লেখক, তার মধ্যে প্রথমে যার জীবনী লিখেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বনবীর জীবনী লেখার পরে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলো, তোমার ধর্মের মানুষের কথা না লিখে তুমি মুসলিম ধর্মের নেতার জীবনী লিখতে প্রথমে বললেন। তিনি তখন বললেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি না লিখি তাহলে আমার এই বইটা গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহু আকবার। তাদের চেতনায় মুহাম্মদ, জোরে বলেন ঠিক কিনা? আমাদের চেতনায় কি? আরো জোরে বলেন, আমাদের চেতনায় কি? আমাদের শক্তিতে কি? আমরা কার স্লোগান নিয়ে আগাবো? আরো জোরে বলেন, সেই নেতাকে মানলেই ইবাদত, নেতাকে না মানলে
ইবাদত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যেমন নেতাকে আদর্শ মানি, বঙ্গবন্ধুকে যারা আদর্শ মানে, আমার ভাইরা তাদেরকে দেখবেন বঙ্গবন্ধু যেমন একটা কোট গায়ে যায়, তার আদর্শের সৈনিকেরা তেমন কোট গায়ে যায়। জিয়াউর রহমানের কে যারা আদর্শ মানে, জিয়াউর রহমান যেমন কোট গায়ে দেয়, তার আদর্শের সৈনিকরা তেমন কোট গায়ে দেয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানবে, তারা কার আদর্শ অনুসরণ করবে? আমার ভাইরা, এই গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তার একজনের আদর্শ মানতে বলেছেন, একজনের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করতে বলেছেন। সেই নেতার নাম কি? আরো ধরে বলেন। আপনারা উল্লেখ করেন। আমার ভাইরা, পায়ের তলে হাত রেখে আপনাকে বলি, একটু বিবেক দিয়ে চিন্তা করুন, বিবেক দিয়ে চিন্তা করুন। আপনার দলের নেতা বারবার বলেন আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করা লাগবে। বিএনপির ভাইয়েরা বলেন যে আমাদেরকে জনগণের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে, প্রতিষ্ঠা করা লাগবে। আর আমরা মুসলমানেরা আল্লাহর দিন, আল্লাহর জমিনে যারা কায়েম করতে চায়, তাদের প্রত্যেকের জীবনে একটাই স্লোগান, আমরা বিশ্বনবীর আদর্শ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চাই। প্রতিষ্ঠা করবে যারা, ওরা মুসলমান, ওরা বিশ্বনবীর উম্মত। আর যারা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করবে, জনগণের আদর্শ প্রতিষ্ঠা করবে, না মুসলমান হলো প্রকৃতপক্ষে আপনি মুসলমান নয়। নবীর আদর্শ বাদ দিয়া অন্য ছাতা পাতা আদর্শ অনুসরণ করা, প্রতিষ্ঠা করা, আন্দোলন করার নিষেধাজ্ঞা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন জেলখানা থেকে বের করলেন, জেলখানা থেকে বের করার পর আল্লাহ নবী 6 বছর 7 বছর মক্কার জমিনে ভালো ছিলেন, মক্কার জমিনে চলতে লাগলেন। কারণ মক্কার জমিনে দুজন তার আশ্রয়দাতা, একজন হলো তার ঘরের স্ত্রী, আর একজন হলেন বাইরের তার চাচা। ঘরে আসলে যে সান্ত্বনা দেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাহিরে অত্যাচার নির্যাতনের যিনি প্রোটেক্ট দান করেন, তিনি হলেন বিশ্বনবীর চাচা আবু তালিব। 6 মাস বয়সে একজনের বিদায়, 7 মাস বয়সে আর একজনের বিদায় হয়ে গেল। আল্লাহ তখন ভেঙে পড়লেন, ব্যথিত হলেন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, চিন্তা করার কারণ নাই, আপনার ভেঙে পড়ার কারণ নাই। ওরা চলে গেছে, তাতে কি হয়েছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কেন কি আপনার ভয় করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ তাআলা জিবরীলকে বলেন, আর কোথায় চলে যাও, তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম তখন নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে আসার পর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমের কাবা থেকে তুললেন, আর নবীকে বললেন, নবী আর এখন থাকার সময় নাই। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমি বলেছি আমার বাসায় আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়িকে বোঝাতে গিয়া কি বোঝাইছি বলেন তো? হ্যাঁ, আর সে আজিম ধরে বলেন কি? আর সে আজিম, আর সে আজিম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে নিলেন। আর সে আজিমে ডেকে নিয়া আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বললেন। আমার নবীকে আল্লাহ তাআলা জানায় যে, নবীকে চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আপনাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, ওই দায়িত্ব আপনি পালন করার জন্য আপনি মার খেয়েছেন। কথা বলেন। আপনি মার খেয়েছেন, আপনার উপর অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, সাথীরা জীবন দিয়েছে। আমি আল্লাহ নির্বাক, আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহর পরিকল্পনা সব। কার সব? আরো ধরে বলেন। আমি আল্লাহর পরিকল্পনা সব আছে। নবী
চিন্তিত হওয়ার কারণ নাই। নবী আমার পরিকল্পনা সবটা জানাবার জন্য কোন পদ্ধতিতে, কোন প্রসেস দিয়া এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া যাবে, ওই শান্তির নীতিমালা সবটাকে জানাবার জন্য হাতিমের কাবা থেকে তুলে নিয়ে আমি আল্লাহ আশা থেকে আপনাকে ডেকে নিয়ে আসি। জয় বললাম আল্লাহ। আল্লাহ তাআলা 14টা নীতিমালা দিয়া নবীর কাছে নীতিমালা দিয়া এবার দুনিয়ায় পাঠায় দিলেন। নবী যখন দুনিয়া আসবেন এমন সময় আল্লাহ তাআলা বলেন, নবী সব নিয়ে গেলেন, আপনি সব নিয়ে গেলেন আপনার জন্য, কিন্তু আপনার উম্মতের জন্য তো কিছু নিলেন না। আপনার উম্মতের জন্য কিছু নিলেন না। আপনি এখানে আসলেন, আপনার উম্মতের জন্য কিছু দিতে পারলাম না, কিন্তু আপনি চলে যাবেন তাও হবে না। আপনি যখন চলে যাচ্ছেন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নীতিমালা দান করে দিলাম। ওই নীতিমালার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে বিরত রাখে, আমার ভাইরা সমাজের মধ্যে নামাজিরা অন্যায় থেকে দূরে থাকে তারা। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে নামাজ পড়ে না যারা, অন্যায়ের হোতারা। আরে নামাজ কি? আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আসসালাতু মিনাল মুমিনিন, এই নামাজ হলো মুমিনের জন্য। আরো জোরে বলেন। আমার ভাইরা ইসলামী আন্দোলন আমরা করি, অনেকে ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন করতে গিয়ে গলা বাড়ায়, আছে না নাই? কিন্তু বাস্তব জীবনের দিকে তাকায় দেখলে দেখা যায় নামাজি না। আমি আপনাকে বলি, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি না, তার ইসলামী আন্দোলনের 4 পয়সার মূল্য নাই। আওয়াজ করে বলতে ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম গুণাবলী কি? 1 নাম্বার গুণাবলী ইমানদার হওয়া। 1 নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার গুণাবলী রাসূলের প্রতি ঈমান। 3 নাম্বার গুণাবলী 5 ওয়াক্ত। আরো জোরে বলেন 5 ওয়াক্ত। এটা একাকী না জামাতে? আরো জোরে বলেন একাকী না জামাতে? সম্মানিত আমার ভাইরা, নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী বলে আপনি দাবি করেন, স্লোগান তোলেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আজকে গভীর রজনীতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো, আমি তো তোমার কাছে যেতে চাই। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, আমাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আপনি যদি কায়মনা বাক্যে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নামাজের প্রতি মহব্বত তৈরি করে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? আগে নামাজ, আগে কি? আরো জোরে বলেন আগে কি? বিশ্বনবীর কাছে কয়টা নীতিমালা দেওয়া হলো? সবাই বলেন। এই 14টা নীতিমালা দেওয়া হলো কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 14টা নীতিমালা আমার নবীকে আমি যে কাজের জন্য দিয়েছি, ওই কাজটার জন্য আমার নবীকে পাঠালাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সেই সত্তা, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালাম লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি। আমি নবীকে পাঠালাম পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে মানুষের তৈরি করা যত আইন আছে, মতবাদ আছে, এই আইনার মতবাদকে দুনিয়া থেকে মূলোৎপাটন করে ওই মানুষের তৈরি করা আইনের জায়গায় কার আইন প্রতিষ্ঠার জন্য? আরো বলে বলেন মানুষের আইনের জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। আমার ভাইয়েরা, নবীকে যে জন্য বানানো হলো, আমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় সেই নির্দেশ দেন নাই। জোরে বলে নবীকে পাঠাবার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে যখন দায়িত্ব দিলেন, নবীকে দায়িত্ব দেওয়ার সময় আল্লাহ তাআলা দুইটা জিনিস নবীকে দান করলেন। জোরে বলেন ভাইয়া, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। একটা হলো হেদায়েত আর একটা হলো দ্বীন হক। জোরে বলেন আল্লাহু আকবার। একটা হলো দিকে হেদায়েত দিলেন আর একটা হলো নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন দান করলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আর এই কোরআন দিয়া বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার নির্দেশ করলেন। ভূমিকায় যে আজকে তেলাওয়াত করেছিলাম, আমার ভাইরা বেশি লম্বা করব না, আমার আলোচনা কিন্তু গোছায় নিয়ে আসতেছি, যদি আপনারা বুঝে রাখেন তাহলে ভূমিকায় যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা নবীকে ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করুন, আপনি দাওয়াত দেন, প্রচার করুন, প্রসার করুন। আমি যা নাযিল করেছি তা দিয়া। বলুন তো রাসূলের কাছে কি নাযিল হয়েছে? আরো বলে বলেন, ওই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার নির্দেশ কার? আল্লাহ। আমার আল্লাহ। হাফেজ ইউনূস সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস ভাই, কথা বলেন না কেন? নির্দেশ কার? আল্লাহ। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী এই কোরআন দিয়ে দাওয়াত দেন। কোরআন দিয়ে দাওয়াত দিতে গেলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোরআন দিয়ে দাওয়াত দিতে গেলে অত্যাচার, নির্যাতন, জুলুম নিপীড়ন হবে। এটা ফুল বিছানো পথ নয়, এটা কাঁটা যুক্ত পথ। আর আসতে বলেন, এটা আমাদের কাঁটা যুক্ত পথ। এই পথে আসলে কাঁটা যুক্ত হবে। ও নবী, ওয়া ইন্নাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, এই দাওয়াত দিতে গিয়ে কাদাঘাত খাওয়ার পর যদি দাওয়াত যদি সঠিকভাবে না দেন, তাহলে আপনার রিসালাত পরিপূর্ণ হবে না। কথা কার? আল্লাহ। রিসালাতের দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নবী চিন্তা করার দরকার নাই, পরেশান হওয়ার দরকার নাই, চিন্তা করতে হবে না, পরেশান হতে হবে না। এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। কথা কার? আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে হেফাজত করে রাখবো। কার কথা? আল্লাহ। হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে মারতে চান, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়, বাঁচাতে পারবে না। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে মারতে চায়, মারতে পারবে না। রাসূলকে মারতে চায় নাই, মক্কার এমন করে নেতা আছে মারতে পেরেছে? না। জাতীয় সংসদে আইন হলো, মারতে পারে নাই, কারণ আল্লাহ তাআলা যাকে কবুল করবেন তিনি মরবে।